হ্যালো, আমি জো বাইডেন বলতেছিলাম। আপনি কে বলছেন? হ্যালো, দয়া করে পরিচয় দিন, তারপর কথা বলুন। এই আমি জো বাইডেন বলছি। হ্যালো, হ্যালো, হ্যালো। জো বাইডেন স্যার, জো বাইডেন স্যার, আমি বিপদে পড়ছি স্যার, আমাকে উদ্ধার করেন স্যার। আমি শেখ হাসিনা ওরফে স্বৈরাচার, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। আমারে চিনছেন? তোমাকে তো চিনি নাই কখনো, এখন চিনতে পারি। সেটা নাম নাম শুনে না, ওই স্বৈরাচার আর ওই গণহত্যাকারী নামে চিনি, তোমার নাম আসলে চিনি না আদৌ। আচ্ছা, যাই বলেন না কেন, গণহত্যাকারী হোক আর স্বৈরাচারে হোক, যে জন্য ফোন করছি জো বাইডেন স্যার, আমি আপনার সাথে একটা ডিল করতে চাই। আপনি সে ডিলে কি রাজি হবেন? প্রথমত আমি স্বৈরাচারের সাথে এবং গণহত্যাকারীর সাথে ডিল করি না। আর দ্বিতীয়ত হচ্ছে, তুমি বলতে পারো কোন ডিলের কথা বলতেছো, আমি খালি শুনবো, কোনো উপকার করতে পারবো না। আমার একটা ভিসার ব্যবস্থা করে দেন। ভিসা, আমেরিকার ভিসা, বুঝছেন? আমেরিকার একটা ভিসা দেবেন, বিনিময়ে আমি আপনাকে 1,00,000,000,000 টাকা দেব। কি বলেন, রাজি? কোনো দিনও রাজি হব না, কোনো দিনও না। 1,00,000 কোটি কেন, 10,00,000 কোটি টাকা দিলেও একটি ভিসা তোমাকে দেব না। তোমার মতো লোক দেশে আসলে আমাদের দেশই নষ্ট হয়ে যাবে। আমি ঠিক বুঝলাম না স্যার, আপনি এরকম করে কেন বলতেছেন? আমি কি একবারে পচে গেছি? হ্যাঁ, দেশের মধ্যে আমি গেলে আমি কেমনে পুরো দেশের মানুষ নষ্ট হবে বলেন তো দেখি? মরিচের ভাড়ার মধ্যে যেমন একটি মরিচ পচা হলে পুরো ভাড়ার মরিচ পচে যায় আস্তে আস্তে, আপেলের গোডাউনে একটি আপেল নষ্ট হলে পুরো গোডাউন বা পুরো স্থানের আপেল নষ্ট হয়ে যায়। একটা থেকে একটা নষ্ট হয়, একটা থেকে একটা নষ্ট হয়, একটা থেকে একটা নষ্ট হয়, ঠিক ভাইরাসের মতো। তুমি হচ্ছে ওই টাইপের মহিলা। এবার না মানে আপনি এভাবে বলছেন কেন জো বাইডেন স্যার? আমি আপনাকে বিশ্বাস করি, আপনিও আমাকে বিশ্বাস করেন। আমি জীবনেও ওখানে গিয়ে রাজনীতি করব না, কাউকে নষ্টও করব না। তুমি পিছনে পিছনে খিল দাও কেমনে জানো? মুখে মুখে মিল দেখাও, পিছনে পিছনে খিল দাও। তুমি হচ্ছে এই টাইপের লোক। হ্যাঁ, তোমার ইতিহাস আমরা জানি ভালো করে। স্যার আমি কই যাব স্যার? পৃথিবীর একটা দেশ, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, মাঝারি, ছোট বড় সব দেশে ট্রাই করছি স্যার, কেউ ভিসা দেয় না আমারে। এখান থেকে একটাবার ভেবে নাও, কতটা পরিমাণ খারাপ হলে মানুষ একটা দেশও ভিসা দেয় না। তাহলে নিজেকে একটু আয়নার সামনে দাঁড় করিয়ে বলো না। আমি অপরাধী, আমি তো মানি আমি অপরাধ করেছি। তার জন্য আমি ক্ষমা চাই আপনাদের সবার কাছে। এখন আমাকে ক্ষমা করে দেন, দিয়ে অন্তত ভিসাটা দেন। 1,00,000 টাকা যদি চুরি করতা সেটা ক্ষমা করা যেত, কিছু টাকা চুরি করলে সেটাও ক্ষমা করা যেত। তুমি যে অপরাধ করেছো, এই অপরাধের ক্ষমা নাই, শুধু জেল ছাড়া। আপনাকেও ফোন দিলাম, আপনিও না করতেছেন। ওদিকে পুতিনকে ফোন দিচ্ছি, উনিও না করতেছে। আমি ডোনাল্ড ট্রাম্পকেও ফোন করছি, না করে দিছে। পাকিস্তানে তো যাইতেই পারতেছি না। মহিলা মানুষ যে এত ক্রিটিক্যাল এটা আমার জানা ছিল না। তোমাকে দেখে আমি বুঝতে পারছি পৃথিবীর মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস পার্সন হচ্ছে মহিলা, সেটা তুমি। আবার না মানে আমার তাহলে এত বদনাম ছড়াই গেছে পুরো বিশ্বব্যাপী? আমাকে দেখি সবাই স্বৈরাচার গণহত্যাকারী নামেই চেনে, আমার নামে কেউ চিনেই না। তোমার বদনাম শুধু পুরো পৃথিবী জুড়ে নয়, মহাকাশ পর্যন্ত গেছে, চাঁদ নক্ষত্র মুক্তমুখ সব জায়গায়, সব জায়গায় তোমার বদনাম ছড়াইছে। ভালো করেই বুঝতে পারছি আমার বদনাম মহাকাশ পুরো পৃথিবী জুড়ে। তাও আবার আমার নাম ধরে কেউ চেনে না, স্বৈরাচার আর গণহত্যাকারী নামে চিনে। আমার স্থান দিল্লি ছাড়া আর কোনোখানে নাই। এখন আপাতত দিল্লিতে আসো, কতদিন থাকবা দিল্লিতে? শুনেছি মোদি ওখানে ক্ষমতায় আছে। মোদি ক্ষমতায় যতদিন থাকবে ততদিন থাকতে পারবা, পরে জেলে কিন্তু যেতে হবে। না 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 স্যার, আমি কখনোই জেলের মধ্যে যাইতে চাইবো না। আমি দিল্লিতে দরকার হলে ভিক্ষা করে ছদ্মবেশে ঘুরবো, তারপরও আমি ওই 14 শিখের মধ্যে যাইতে চাই না, যাবো না। তুই ভিক্ষা কর না, লেপটিন পরিষ্কার কর, ওগুলো আমার দেখার টাইম নেই। হ্যাঁ, তুই আর নেক্সট টাইম যেন আমাকে ফোন না করা হয়। হ্যাঁ, আমি বিরক্ত, অনেক বিরক্ত তোমার প্রতি। ওকে।